এর সমাধান আধ্যাত্মিক নয়, বরং মানসিক। তরুণ তরুণীদের নিজেদেরকে অত্যন্ত গঠনশীল এবং অত্যন্ত ব্যস্ত রাখতে হবে। এত ব্যস্ত যে তাদের এই ধরনের নিরর্থক কাজ করার সময় থাকবে না। যদি আপনি কোনো কাজ না পান, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। যদি স্বেচ্ছাসেবক হতে না পারেন, গিয়ে শরীরচর্চা শুরু করে দিন। নিজেকে এমন কিছুতে ব্যস্ত রাখুন যা আপনাকে দিন অথবা দুনিয়ায় উপকৃত করবে। কোনো কিছুতে নিজেকে উজাড় করে দিন, পরিশ্রান্ত করে ফেলুন। এই বয়সে আপনার নিজেকে উজাড় করে দিতে হবে। বয়স বেড়ে গেলে এই একটা জিনিস আর পাবেন না। এটাকে কাজে লাগান। এই আসক্তিগুলো আসলে অলস সময়ের শূন্যতাকে পূরণ করছে। আপনি আপনার সময়ের মধ্যে উত্তম কিছু করছেন না, এজন্যই আপনার হাতে এই সকল মারাত্মক কাজ করার সময় আছে, আর এজন্যই আপনি এই ফাঁদে আটকে যাচ্ছেন। আপনি এই চক্রের মধ্যে আটকে যাচ্ছেন। কিন্তু এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। খারাপ কাজের আকর্ষণ সবসময় থাকবে, নিষিদ্ধ বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা সবসময় থাকবে। আপনাকে এটাকে সাথে করে বেঁচে থাকা শিখতে হবে। কিভাবে এটাকে সাথে করে বেঁচে থাকবেন? যখন এর পরিবর্তে গুরুত্বপূর্ণ কিছুতে নিজেকে নিয়োজিত রাখবেন। আমার মনে হয় না যে আমি নিউ ইয়র্ক সিটিতে বাবা মা ছাড়া একা একা নষ্ট হওয়া থেকে বাঁচতে পারতাম যদি আমি ফুল টাইম কাজ না করতাম এবং একই সাথে ফুল টাইম কলেজে না যেতাম। এই চাপের মধ্যে কোনো রকমের জীবিত ছিলাম। যখনই অবসর পেতাম হয়তো শিশুদেরকে পড়াতাম, অথবা বাস্কেটবল খেলতাম, অথবা আরবি ভাষা শিখতাম। এটাই আমি করতাম। দিনে 16, 17, 18 ঘন্টা ব্যস্ত থাকতাম। এই মোবাইল ব্যবহারের জন্য আমার হাতে সময় ছিল না। এই মোবাইল ব্যবহার আমাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই অকেজো বানিয়ে দিয়েছে। এটাকে রেখে দিন। আপনি উপকারী মানব সম্পদে পরিণত হবেন। আপনার যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই হয়, সেটা ব্যবহার করুন কিছু শেখার জন্য। নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করুন। পরবর্তী 2 সপ্তাহে আমি 20 ঘন্টার এই কোর্সটি শেষ করব। আমি ইউডিমি থেকে এই অনলাইন কোর্সটি শেষ করব। আমি এই দক্ষতা অর্জনের জন্য ইউটিউব থেকে এই কোর্সটি সম্পূর্ণ করব। ব্যক্তি হিসেবেই নিজেকে বিকশিত করুন। নিজেকে বিকশিত করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন। এর ভালো দিকগুলো ব্যবহার করুন, এটাকে কাজে লাগান। আর এটা উপলব্ধি করুন যে আপনি বিনিয়োগ করছেন নিজের ভিতরে। এছাড়া বাকি সব কিছুই হলো মাদকদ্রব্য। যে কোনো আসক্তি আপনাকে একই গন্তব্যের দিকে নিয়ে যাবে। আমি দোয়া করি যাতে আপনারা এই জগৎ থেকে বের হয়ে আসতে পারেন এবং গঠনমূলক কিছু করতে পারেন ইনশাআল্লাহ।